নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সয়াবিন দিয়ে বানানো দারুণ একটা রেসিপি। যারা কিন্তু সয়াবিন খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা একদম চেটেপুটে খাবেন। তো তার জন্য উষ্ণ গরম জলে নুন দিয়ে সয়াবিনটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন। তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। হালকা করব, খুব বেশি মিহি পেস্ট করব না। জলটাকে কিন্তু আমি চিপে নিয়ে তারপরে মিক্সিতে দিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে পেঁয়াজ কোচানো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি 4 চামচ বেসন। প্রথমে আমি জল দেবো না, এমনিই কিন্তু শুকনো উপকরণটা হাত দিয়ে খুব ভালো মতন করে মেখে নেব। তারপর সামান্য একটু ছিটে ফোটা মতন জল দেব, দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এটাকে মেখে নেব। দেখুন মাখাটা কিন্তু হয়ে গেছে, মাখাটা ঠিক এরকম হবে। তারপরে গোল গোল করে বলের আকারে এটাকে আমি উল্টে পাল্টে তেলের মধ্যে দিয়ে ভেজে সাইডে তুলে নেব। তারপর একটা পাত্রের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর রসুন আর টমেটোকে পেস্ট করে নেব। এবার এদিকে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তারপর ওই যে টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার এদিকে আমি একটা মশলা বানাবো, তার জন্য এখানে জল ঝরানোর টক দই নিয়ে নিয়েছি 1 কাপ মতন, আর নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতন বেসন। দিয়ে স্বাদ মতন একটুখানি চিনি দিয়েছি, খুব সামান্য মতন, আর একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে সমস্তটাকে খুব ভালো মতন মিক্স করে নিয়ে তেলের মধ্যে কিন্তু মশলাটাকে দিয়ে দেবো। দিয়ে এবার 3 থেকে 4 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নেব। এদিকে আমার সবগুলো কিন্তু সয়াবিনের বড়াও ভাজা হয়ে গেছে। আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে ভালো মতন কষিয়ে নেব আবারও 2 মিনিট মতন, যাতে মশলাটা পুড়ে না যায়। আর 1/2 চামচ মতন এখানে দিয়ে দিয়েছি কাসুরি মেথি, দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ অবধি মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ অবধি কিন্তু আমি মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে, দেখুন মশলাটা খসে কালারটা পুরো আলাদা হয়ে গেছে, আর তেলও কিন্তু বেরিয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ মতন জল। এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে এটা 1 মিনিট ফুটতে দেব। তারপরে ঢাকনাটা সরিয়ে নিয়ে সয়াবিনের যে কোপ্তাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে 2 মিনিট ফুটিয়ে ওপর দিয়ে ঘি আর গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু একদম রেডি।